হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ঠান্ডাটা কিন্তু বেশ জমিয়েই পড়ছে দাদা। আপনাদের ওখানকার হাল কি? আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর হাড় কাঁপিয়ে ঠান্ডা। যাই হোক, এই ঠান্ডার মরশুমে বেশ কিছু গরম গরম টেক নিউজ নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে। এতদিন পর্যন্ত আমরা গুগল ক্রোমের যে ইনকগনিটো মোড সেটা আমরা পার্সোনাল ডেটা সার্চ করার জন্য ব্যবহার করতাম। আমরা সকলেই মানুষ, আমাদের অনেকেরই পার্সোনাল ডেটা থাকে, বেশ কিছু হয়তো ওয়েবসাইট সেগুলো আমরা সার্চিং করতাম। এখন দেখা যাচ্ছে আপনি ইনকগনিটো মোডে কি সার্চ করছেন সেটাও গুগল আস্তে আস্তে ট্র্যাক করছে। কারণ ইউএসএতে গুগলের ইনকগনিটো মোডের বিরুদ্ধে একটা মামলা হয়। কোনো রকম মামলা চলার আগে গুগল $5 বিলিয়ন ফাইন দিতে রাজি হয়ে গেছে। মানে মামলাই আর চলবে না, আগে ভাগে ভাই জরিমানা দিয়ে দিই, পরবর্তীতে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেলে আরও বেশি জরিমানা দিতে হতে পারে। সুতরাং বুঝতে পারছেন আমাদের ডেটা তো কোথাও সেফ নয়। সে গুগলই বলুন, ফেসবুকই বলুন বা অন্যান্য ওয়েবসাইট আমাদের ডেটা নেবে, সেটাকে কাজে লাগাবে, কখনো খারাপ কাজে আর কখনো ভালো কাজে। তবে আমাদের এই পরিবারটা সবসময় আপনাদের ভালো কাজেই লাগবে, তার জন্য সাবস্ক্রাইব করে রেখে যাবেন, বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে যাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো, কথা দিচ্ছি। চলুন পরবর্তী টেক নিউজগুলো দেখে। অবশেষে হোয়াটসঅ্যাপের ফিচার এবার টেলিগ্রাম কপি করছে। এতদিন আমরা উল্টোটা দেখছিলাম, টেলিগ্রামের ফিচারগুলো এতদিন পরে হোয়াটসঅ্যাপে আমরা ইন্ট্রোডিউস হতে দেখছিলাম। অবশেষে হোয়াটসঅ্যাপ কিছুদিন আগে অডিও ওয়ান্স মেসেজ বা ভিডিও ওয়ান্স মেসেজ, অর্থাৎ একবার আপনি দেখবেন তারপরে আর সেটা দেখতে পাবেন না, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এই ফিচারটা অবশেষে টেলিগ্রামে রোল আউট করা হয়েছে। ভালো ফিচার, অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইটে থাকা ভালো, আর আমার মনে হয় এটা ইনস্টাগ্রামেও থাকা ভালো। হ্যাঁ দাদা জানি, গতকাল S24 এর লঞ্চ ইভেন্ট ছিল, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে একটু শাওমিকে নিয়ে কথা বলি। শাওমি মিক্স ফ্লিপ বলে একটা নতুন স্মার্টফোন বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হচ্ছে। যদিও ধরে নেওয়া যায় আমাদের দেশগুলোতে লঞ্চ করবে না, বাংলাদেশে দু একটা আনঅফিসিয়াল স্মার্টফোন চলে আসবে। আর হ্যাঁ, এই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট থাকবে, পেছনের দিকে 3টে ক্যামেরা থাকছে, অনেকটা ওই স্যামসাংয়ের S10 সিরিজের ক্যামেরা হাউজিংটা কপি করে লাগানো হচ্ছে। তো ফ্লিপ ফোন মোটামুটি ধরে নেওয়া যায় শাওমি এবার কম্পিটিটিভ প্রাইস পয়েন্টেই 2024 সালে লঞ্চ করবে। এবার তাহলে সরাসরি স্যামসাংয়ের লঞ্চ ইভেন্টে চলে আসি। স্যামসাং গতকাল স্যামসাং গ্যালাক্সি S24, S24 প্লাস এবং S24 আলট্রা তিনটে স্মার্টফোন লঞ্চ করেছে। যেমনটা কথা ছিল, S24 এবং S24 প্লাস আমাদের রিজিয়নে বা অন্যান্য রিজিয়নেও এক্সিনোস প্রসেসর দিয়ে এসছে। শুধুমাত্র ইউএসএ আর দুটো ভ্যারিয়েন্টে বা দুটো রিজিয়নে হয়তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 দিয়ে এসছে। আর যে আলট্রা ভ্যারিয়েন্ট সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট রয়েছে। এই স্মার্টফোনগুলোর সব থেকে ভালো দিক যেটা রয়েছে, বেশ কিছু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার। তবে এখানে একটু ক্যাচ রয়েছে। স্যামসাং বলেছে যে এআই ফিচারগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে বেশ কিছু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার না, পেড ফিচার। সেটা প্রথম 2 বছরের জন্য আপনাকে ফ্রি দেওয়া হবে। তারপরে যখনই ওই ফিচারগুলো আপনি ইউজ করতে যাবেন, তার জন্য রেকারিং কিছু কস্ট লাগবে বা টাকা দিতে হবে। অর্থাৎ ওই ফিচারগুলো দেখে এখন স্মার্টফোনগুলো বিক্রি হবে, লোকে কিনবে এবং সেই ফিচারগুলোর সঙ্গে লোকে অভ্যস্ত হয়ে উঠবে। তারপরে যখন টাকা দিয়ে কিনতে হবে, লোকের আর উপায় থাকবে না, লোকের টাকা দিয়ে ওই ফিচারগুলো কিনবে। এছাড়াও এই ফোনগুলোর আরও একটা ভালো দিক রয়েছে, 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, তার সঙ্গে 7 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। তো এই সমস্ত কিছু ভালো কথা। তবে দামটা যা রাখা হয়েছে, S24 বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় 80,000 রুপি, বাংলাদেশে 1 লাখ তো অবভিয়াসলি ছাড়িয়ে যাবে। S24 প্লাস সেটা ইন্ডিয়াতে শুরু হচ্ছে 1 লাখ রুপি, বাংলাদেশে ধরে রাখতে পারেন প্রায় 1,30,000 রুপি টাকার আশেপাশে। আর S24 আলট্রা যে ফোনটা, সেটার দামও 5,000 রুপি বাড়িয়ে দেওয়া হয়েছে আগের বছরের তুলনায়, 1,30,000 রুপির আশেপাশে। তো আমার মনে হয়েছে এই দামে এখন কেনার দরকার নেই, আপনি 1 বছর যেতে দিন, ফোনগুলোর দাম এমনিই পড়ে যাবে। S23 সিরিজের ফোনগুলো ভ্যালু ফর মানি হিসেবে আপনি নিতে পারেন। আর যদি আপনার কাছে দামটা ম্যাটার না করে, তাহলে S24 আলট্রাই সব থেকে বেটার অপশান। কারণ এক্সিনোস প্রসেসর আর যাই হোক কোয়ালকমের সাথে এখনও পাল্লা দেওয়ার মতো হয়নি। কারণ Antutu বেঞ্চমার্ক সামনে চলে এসছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 থেকে এক্সিনোসের যে Antutu বেঞ্চমার্ক সেটা কম এসছে। তবে অনেক ইউটিউবার দাবি করছেন, আমরা করছি না, অনেক ইউটিউবার দাবি করছে যেহেতু স্যামসাংয়ের S24 প্লাস ফোনটা একটু ছোট, 6.7 ইঞ্চি, আর S24 আলট্রা যেটা 6.8 ইঞ্চি, একটু ছোট হওয়ায় তার নাকি একটু ফোনটা বেশি গরম হচ্ছে। কিন্তু আদবে ফোনটা বেশি গরম হচ্ছে ওই মনে হয় এক্সিনোসের জন্য। তো দেখা যাক, রিভিউতেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু স্যামসাংয়ের যে ফোনগুলো সব থেকে বেশি বিক্রি হবে, স্যামসাং গ্যালাক্সি A35, সেই ফোনটার স্পেসিফিকেশন তো আগের দিনই বলেছিলাম। অবশ্যই সেই ফোনটা বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এসে গেছে, ফেব্রুয়ারি মাসে সেটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। আর A15 স্মার্টফোনটা অলরেডি লঞ্চ করে গেছে, আমি গতকাল রিভিউ দিয়েছি, আই বাটনে লিঙ্ক আছে, অবশ্যই একবার দেখে নেবেন। 2024 সালের প্রথম থেকেই স্যামসাং এমন ধরতক্তা মার পেরে আরম্ভ করেছে, স্যামসাং যে কি করবে সেটা নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। তবে এত কিছুর মধ্যে একটু শান্তির খবর, স্যামসাং গ্যালাক্সি Y55 বলে একটা স্মার্টফোন বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে ইনলিস্টেড হয়েছে। এমনকি সেই ফোনটা স্পেসিফিকেশনও সামনে চলে এসেছে। 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 25 ওয়াটের চার্জার,
এমনকি বলা হচ্ছে এই স্মার্টফোনটাই রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়ান মার্কেটে স্যামসাং গ্যালাক্সি M35 বা F35 এই দুটো নাম নিয়ে লঞ্চ করতে পারে। অবভিয়াসলি বাংলাদেশেও যাবে, তবুও বাংলাদেশে এখন তো টালবাহানা চলছে, আনঅফিসিয়াল ফোন আবার ব্যান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হয় না এত তাড়াতাড়ি সেটা বন্ধ হওয়া সম্ভব। আজ থেকে যদি স্টেপ নেয় বাংলাদেশের সরকার, তাও সেটা বন্ধ হতে হতে 2 বছর থেকে 2.5 বছর টাইম লাগবে। এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে আইটি ডিপার্টমেন্টে। তো দেখা যাক, যদি বন্ধ হয় অবশ্যই সেটা ভালো, কিন্তু সেটা কতটা তাড়াতাড়ি বন্ধ হবে তার উপরেই সমস্তটা ডিপেন্ড করছে। আবারও বেশ কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে রিয়েলমি 12 সিরিজকে নিয়ে, কারণ রিয়েলমি 12 সিরিজে আরও একটা নতুন ভ্যারিয়েন্ট অ্যাড হয়েছে। রিয়েলমি 12 প্রো প্লাস এতদিন ছিল, সেটা হয়ে গেছে রিয়েলমি 12 প্রো ম্যাক্স। যদিও শোনা যাচ্ছে রিয়েলমি 12 প্রো প্লাসও আসবে, আবার 12 প্রো ম্যাক্সও আসবে, কিন্তু আমার মতে যে কোনো একটা স্মার্টফোন আসবে, অথবা ভ্যারিয়েন্টটা একটু আপার ভ্যারিয়েন্ট করে দেওয়া হবে, ওই 512 জিবির একটা ভ্যারিয়েন্ট দেওয়া হবে, সেই ভ্যারিয়েন্টের নাম রাখা হবে প্রো ম্যাক্স ভ্যারিয়েন্ট। এমনকি বলা হচ্ছে সেই ভ্যারিয়েন্টের দাম 35,000 রুপির আশেপাশে, বাংলাদেশে 45 বা 47,000 টাকার আশেপাশে। ওই ভ্যারিয়েন্টে নাকি 64 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স থাকবে, সেটা তো রিয়েলমি 12 প্রো প্লাসেও থাকবে। এছাড়াও 50 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা, মোটামুটি একই কনফিগারেশন লাগছে। তবে 31 তারিখ ফোনগুলো লঞ্চ হচ্ছে, তারপরে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে কটা ফোন লঞ্চ হচ্ছে। আমার মতে 2টো ফোন লঞ্চ হবে হয়তো, তার পরবর্তীতে আবার 2টো স্মার্টফোন লঞ্চ হতে পারে। তবে রিয়েলমি কোম্পানিটা এখন কিন্তু বেশ নড়বড়ে জায়গায় রয়েছে। রিয়েলমির আন্ডারে যে ডিজো ব্র্যান্ডটা ছিল, মানে সাব ব্র্যান্ড, এছাড়াও রিয়েলমি নার্জো যে ব্র্যান্ডটা ছিল, সেই ব্র্যান্ডগুলো মোটামুটি অবলুপ্তির পথে। ডিজো তো অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। অবশেষে নার্জো ব্র্যান্ডটা এখন শোনা যাচ্ছে নোট সিরিজের আন্ডারে লঞ্চ হবে, অর্থাৎ নার্জো ব্র্যান্ডেরও কিন্তু মোটামুটি মৃত্যু ঘন্টা বেজে গেছে। সুতরাং এই রিয়েলমিকে কতটা ভরসা করা যায় সেটা নিয়েও কিন্তু ভাবার প্রশ্ন চলে এসেছে। এই নোট 50 যে ফোনটা আসবে, সেই ফোনটার ফার্স্ট লুক সামনে চলে এসেছে। মোটামুটি একটা বাজেট কেন্দ্রিক ফোন হবে, কারণ ড্রপ নচ ডিসপ্লে দেখা যাচ্ছে। আর ইনফিনিক্সের যে ইনফিনিক্স স্মার্ট 8, ওই আইফোনের প্যাটার্ন ডিজাইন, সেই ডিজাইনটা ফলো করে এই স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে। রিয়েলমি আর যাই করুক, কাস্টমারকে একটু ভালো সাপোর্ট দিক, কারণ ডিজো স্মার্টফোন যারা কিনেছিলেন বা ডিজোর স্মার্ট ওয়াচ যারা কিনেছিলেন, তারা কিন্তু এখন আর ওয়ারেন্টি পাচ্ছেন না। সুতরাং পয়সাগুলো নষ্ট হচ্ছে, এটা কখনোই। অবশেষে আবার নাথিং ধামাকা। নাথিংয়ে দুটো স্মার্টফোন, নাথিং ফোন 3 আর নাথিং ফোন 2A। যদিও নাথিং ফোন 2A এই ফোনটা ফার্স্ট লুক কেমন হবে সামনে চলে এসেছিল, স্পেসিফিকেশনও মোটামুটি একদম স্পষ্ট, মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 আলট্রা এই ধরনের একটা চিপসেট থাকবে। নাথিং ফোন 3 এই ফোনটা শোনা যাচ্ছে মার্চ মাস নাগাদ লঞ্চ হবে, আর ফেব্রুয়ারি মাসে নাথিং ফোন 2S ফোনটা লঞ্চ হবে। নাথিং ফোন 2A 30,000 রুপির আশেপাশে, আর নাথিং ফোন 3 মোটামুটি 50,000 রুপি, কারণ ওই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকবে বলে শোনা যাচ্ছে। আর সেটা OnePlus 12 বা এই যে IQ12 এই ফোনগুলোর সঙ্গে কম্পিট করার জন্য আসবে। অর্থাৎ এবার নাথিংও কিন্তু সেই ফ্ল্যাগশিপ কিলার তকমা পাওয়ার চেষ্টা করছে। তো দেখা যাক, যখন খবর পাবো টেক নিউজে সবার আগে আপডেট করব। তার জন্য একটা আপনাকে ছোট্ট দায়িত্ব পালন করতে হবে, 1,500 লাইক, এইটা কমপ্লিট করার সম্পূর্ণ দায়িত্ব আপনার। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।